আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশিপুর ব্লগসের পক্ষ থেকে আজকে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতে যাচ্ছি না। আজকে শেয়ার করতে যাচ্ছি সারা বছর কিভাবে ফ্রিজিং করে ফুলকপি রাখবেন এবং খেতে পারবেন সেরকম একটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজিভাবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি দুটো আস্ত ফুলকপি নিয়েছি। ফুলকপি দুটোকে আমি রান্নার শেপ দিয়ে কেটে নিব, যেরকম করে রান্না করব ঠিক সেরকমভাবে কেটে নেব। প্রথমে আমি এর যে ডাঁটাটা আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর মাছ বরাবর কেটে নিব। আমি এখানে চপ করার জন্য কিন্তু ফুলকপিগুলো সংরক্ষণ করে রাখছি। আপনারা চাইলে সবজি বা তরকারি রান্না করেও খেতে পারেন। আমি যেহেতু চপ করব তার জন্য সেরকম একটি শেপ দিয়েই ফুলকপিগুলো কেটে নিব। প্রথমে ফুলকপিগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর এরকম একটা শেপ দিয়ে কেটে নিব। আমি দুটো ফুলকপি ঠিক সেম এরকম শেপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপে ফুলকপিগুলো রাখতে পারেন, একটু বড় করে, মাঝারু করে বা ছোটো করে। সবজির জন্য আলাদা করে রাখতে পারেন, মাছ রান্না করার জন্য আলাদা করে রাখতে পারেন। আমি যেহেতু চপ করব তার জন্য একটু বড় বড় করে এরকম করে রেখে দিচ্ছি। সবগুলো কপি কাটা হয়ে গেছে। আমি ঠিক একইভাবেই কিন্তু সবগুলো ফুলকপি কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিব। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকেই কিন্তু আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। আপনারা চাইলে লবণের পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। এবার ফুলকপিগুলো অ্যাড করে দিব। আমি ফুলকপিগুলো অর্ধেক সিদ্ধর চেয়েও কম সিদ্ধ করে রাখবো, একদম ভাপিয়ে রাখবো। শুধু একদম ভাপিয়ে রাখলে এই ফুলকপির রঙগুলো আর স্বাদ, রং সবগুলোই ঠিক থাকবে। আমি জাস্ট এখানে 2-3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। পানিটা কিন্তু আগে থেকেই ফুটন্ত ছিল। ওই ফুটন্ত পানিতেই আমি ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। অর্ধেক সিদ্ধর চেয়েও কম সিদ্ধ করে নিব। আমি আবারও বলছি, হয়ে গেছে ফুলকপিগুলো। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কতটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদম শক্ত আছে, এতটা সফট। এবার নামিয়ে নিব। আমি নামিয়ে কিন্তু কোনো রকম ঠান্ডা পানি অ্যাড করব না, জাস্ট 2 ঘন্টার মতো রেখে দিব এমনিতেই পানি ঝরে যাওয়ার জন্য। পানি ঝরিয়ে কিন্তু একদম শুকিয়ে যাব। তারপরে এইভাবে আমি ডিপ করে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো। দেখুন 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। একদম কিন্তু ঝরঝরে হয়েছে ডিপ করে রাখার পর। তারপর আমি একটা বক্সে রেখে দিব। বক্সে রাখার আগে অবশ্যই একটু 1.5 ঘন্টা 1-1.5 ঘন্টা ডিপ করে রাখবেন, তাহলে কিন্তু বক্সে রাখলে এরকমই থাকবে, একটার সাথে আরেকটা লাগবে না, একটু ঝরঝরে থাকবে। যখন ইচ্ছে আপনি যতটুকু পরিমাণে ঠিক ততটুকুই বের করে রান্না করতে পারবেন। তো এইভাবে বক্সে করে বা পলির মধ্যে করেও আপনারা রাখতে পারেন, প্লাস্টিকে করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।